अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला तुतिल काफिरीन वल मुनाफिकीन वदअहुम वतवक्कल अलल्लाह वकफा बिल्लाहि वकीला। अल्लाहुम्मा वअला आले सय्यिदना। रहे मेरा मस्कन हवालिए काबा, बने मेरा मदफन दियारे मदीना। अल्लाहुम्मा वअला आले सय्यिदना। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अबीही क़ाल हद्दसना अल-हुमैदी क़ाल हद्दसना सुफ़यान क़ाल हद्दसना यहया इब्न सईद अल-अंसारी क़ाल अख़बरनी मुहम्मद इब्न इब्राहीम अत-तैमी अन्नहु समिअ अलक़मा इब्न वक्कास अल-लईस यक़ूल समिअतु उमर इब्न अल-ख़त्ताब रज़ियल्लाहु अन्हु अलल मिंबर यक़ूलु समिअतु रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यक़ूलु इन्नमल अमालु बिन्नियात व इन्नमा लिकुल्लि इम्रिइन मा नवा फमन कानत हिजरतु इला दुनिया युसीबुहा औ इला इम्रातिन यनकिहुहा फहिजरतु इला मा हाजरा इलैहि रवाहुल बुखारी। सदक़ल्लाहुल अज़ीम असदक़ना रसूलुहुन नबियुल करीम अदालिका लमिनश शाहिदीन। अम्मा बाद। सम्मानित मुसल्ली कराम, आज विराट इस्लामी जलसा और इसाले सवाब स्थान चौक दुल्हार सिद्दीकिया फुरकानिया मदरसा गोहाइल शाहजहानपुर बगुड़ा। एखाने सभापतित्व करिबेन जनाब कारी मौलाना मोहम्मद रुहुल कुद्दुस, प्रधान वक्ता डॉक्टर सैयद अल्लामा मुफ्ती नजरुल इस्लाम 22,000 वीर मुक्ति योद्धा 9 नम्बर सेक्टर। एखाने आरो आছেন हजरत मौलाना मोहम्मद आमिर होसेन जिहादी, अलहाज मौलाना जफर अहमद उस्मानी, हजरत मौलाना अमजद होसेन जिहादी। आमी सकलके आमार सालाम निन, अस्सलामु आलैकुम। आमी कुरान शरीफेर आयात एर तर्जमा तफसीर करार जन्य आल्लाह सुयोग करे देन एवं हादिसेर थेके किछु कथा बोलार तौफिक दान करें। एखन अधिकांश बक्तारा बाउल जारा गान गातो सब गानगुलो बक्तारा
সব দখল করে দিয়েছে। এই জন্য আল্লাহর কি অভিশাপ আসে জানি না, আমি তাদের হাতে পায়ে ধরি, কোরআন হাদিস যা আছে তাই আপনারা বলেন। কোরআন হাদিসের কথা বললে নেকি হবে, আল্লাহ হিদায়াত দান করবে। মজলিস আসে কান বাদ্য, ছি ছি ছি। কোরআনের তাফসীর নামে চলছে জালিয়াতি। কোরআনের তাফসীর করতে গেলে কমপক্ষে 15 থেকে 25টা ইলমের দরকার। কি কি জিনিস দিয়ে তাফসীর করতে হয় শুনেন। ইলমে লুগাত, ইলমে নহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শানে নুজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিবা। এই ইলম যদি কেউ না জানে, মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, হুজুর বলছেন এই ব্যক্তির বাসস্থান জাহান্নাম। এগুলো তো পড়াশোনা নাই, একটু গলায় সুর গেল, নাম দিয়ে থইছে মুফাসসির তাফসীর কোরআন। যারা প্রচার করছে তারাও গুনাহগার, আর যারা এই সমস্ত না জানে মুফাসসির লেখে, আল্লাহ পাক তাদের হেদায়েত করুক। যেরকম আমিন, একটু হাত উঁচু করে যেরকম আমিন। আমি আপনাদের সামনে বুখারী শরীফের প্রথম হাদিস পড়েছি, বাবুন কাইফা কানা বাদুলহি। আমার এই 62 বছর চলে যাচ্ছে আমার শিক্ষকতা জীবন, আমার বয়স 97 বছর 9 মাস চলে যাচ্ছে। এখানে আপনারা যারা আসছেন আজ থেকে 40 বছর আগে ওয়াজ শুনছেন, এমন লোক ওইখানে আছে। অনেক বছর ধরে জলসা শুনতেছেন, এরকম লোক নাই? একটু হাত উঁচু করে একটু দেখান, দরকার নাই? অনেক বছর ধরে আপনারা আমার ওয়াজ শুনতেছেন। আল্লাহ আমাকে, আপনাদের দেশ জাতিকে আল্লাহ হিদায়াত করুক, যেরকম আমিন। আল্লাহ বাংলাদেশকে তুমি ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করুন। সকলে হাত উঠাবে যারা মুসলমান, অমুসলমানরা হাত উঠাবে না। হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি সারা পৃথিবীর সকল মুসলমান ভাইদের কাছে দোয়া চাই, আল্লাহর রহমত চাই। বাংলার জমিনে এবার নির্বাচনে আল্লাহ যেন কোরআনপন্থী ইসলামী রাষ্ট্র আল্লাহ পাক আমাদেরকে যেন উপহার দেয়, যেরকম আমিন। আপনারা উঁচু করে সিদ্ধান্ত নেবেন, যখন এটা মারবেন তখন উঁচু করে দেবেন। আজকাল কিছু পাগল ছাগল বলছে, আমি নাম বলবো না, তারা বলছে ইসলামী রাষ্ট্র আমরা মানি না। যারা এই কথা বলে সঙ্গে সঙ্গে তারা মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। যেই তো কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা রাজ্যের কথা বলেছেন, যেরকম বলেন মুসলমানদেরকে যখন আমি রাষ্ট্রের ক্ষমতা দিব, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দিব তারা 4টে জিনিস পালন করবে। খুব জোরে বলবেন, কয়টা? এক, আস্তে যে বলবে সেই দুশ্মনের দল। যেরকম কয়টা? সর্বপ্রথম নামাজ সালাত কায়েম করবে, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4র্থ নম্বর অসৎ কাজের বাধা। আমি একজন নবম সেক্টরের একজন বীর উত্তম। বাংলাদেশে 11টা সেক্টর ছিল, আমি নবম সেক্টরের মেজর জলিলের পিএস ছিলাম। বাংলাদেশে 9টা সেক্টর, প্রথম সেক্টরের কমান্ডিং অফিসার ছিলেন মেজর জয়ার রহমান, রফিকুল ইসলাম, মেজর খালেদ মোশাররফ, শফিউল্লাহ, মীর শওকত আলী,
উইং কমান্ডার এম এ বাশার, কাজী নুরুজ্জামান, আতাউল গনি উসমানী মাসার, এম এ জলিল হেডকোয়ার্টার থেকে পরিচালিত 11 নম্বর সেক্টর হলো, দায়িত্ব ছিল কর্নেল আবু তাহের, যাদের মাধ্যমে মূল এ দেশটাকে আমরা স্বাধীন করেছি। আর আপনারা যারা ছিলেন আমাদের সাথে, এই জন্য যে মেয়ে সন্তান প্রসব করে সেই বোঝে সন্তানের কি দরদ। আর এমনি ওই বাচ্চাটা কোলে করে ভাগ্নে, নানা মামু, আমার আব্বা কো, নানা কো, এটা হলো উপরের ভালোবাসা। কিন্তু যে সন্তান প্রসব করছে ওই মায়ের লোক বোঝে সন্তানে পয়দা করার কি কষ্ট। একটু হাত উঠে দাদার একটু টাটা দেখান। আর যেগুলো এগুলো ইল্লাল ভুয়া, ইল্লাল ভুয়া, ভুয়া বাটি। এদেশ আমরা স্বাধীন করেছি, কি কষ্ট লাগছে সেটা আমরা জানি। একটু দীর্ঘ সময় ওয়াজ হবে, আজ প্রধান ওয়াজ হবে জমিনের মালিক আল্লাহ তাআলা সালিহুনদেরকে দিনদারকে করে দিয়েছে। ইসলামী অর্থাৎ কোরআনের রাজনীতি নাই, কোরআনের রাজ্যের কথা নাই এবং এর বিরোধিতা করে তারা কাফের। হাত উঠান, হাত উঠা, যে হাত উঠবে না সেও কাফের। কোন রকম ছাড় দেওয়া নাই, বহুত ছাড় দিয়েছি, এখন আর ছাড় দেওয়া নেই। আমি মিশরে যখন ছিলাম তখন একদিনকে আমার স্যার, আমরা ছাত্র ভাইরা ফিরাউন শয়তানকে দেখতে গেলাম। তো দেখি ওরে শীত করে ছয় থইছে, মনে মনে বললাম, আরে শয়তান, পুলিশ যদি না থাকতো তোর মুখে আমি মুতে দিতাম। আর কিছু পাগল ছাগল তারে চাচা কয়। আমি এক বদমাইশে বলছে, বেড়া তুই এই ফিরাউনের চাচা বলি কি করে, তোর বাবার ভাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। খুব জোরে তাফসীর হবে, কোরআনের তরজমা হবে। আরো এর সাথে আরো আমি সাবেক প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেব, উনি আজ জেল থেকে, কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এই জন্য তাকে অনুরোধ করব, ভাই আল্লাহর কাছে শুকরগুজারি করেন, রাজনীতি করেন, আপত্তি নাই, সেই রাজনীতির মধ্যে যেন আল্লাহ এবং রসুলের কথা থাকে। যেরকম আমি আল্লাহ এবং রসুল যে পথে চলতে বলেছে সেইভাবে আপনাকে চলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আল্লাহ জেলে থেকে কি কষ্ট আমি জানি, আমি নিজে একজন জেল খাটালো, আমি জানি। তবে যে জেল খাটিয়া আল্লাহকে পাওয়া যাবে না, রসুলকে পাওয়া যাবে না, ওটা শুধু জেল খাটাই শেষ। আর হযরতে ইউসুফ আলাইহিস সালাম কে যখন জেলে না হয় তখন জুলাইখা বলেছিল ক্বালাত হাইতালাক, নাফরমানি প্রস্তাব যখন দিয়েছিল উনি তখন এটাকে ক্যান্সেল করে দিয়া
আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল। এটা জোরে কোন আল্লাহু আকবার। আমি তোমার ওই প্রস্তাব মানি না, আমি তোমার ওই প্রস্তাব আমি গ্রহণ করব না। আমার এর থেকে আমার সাজাই ভালো, এর থেকে আমার জেলখানাই ভালো। যেরকম আল্লাহু আকবার। কোনদিন নবী রাসূল ওলি আউলিয়ারা এটা পছন্দ করে না। وقالت هيت لك قال মাযাল্লাহ, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। কার কাছে সাহায্য চাইছে? আরো জোরে কোন কার কাছে? আমি জেল খাটব কিন্তু অন্যায় কাজের প্রতি আমি লক্ষ্য করব না। আল্লাহ পাক তুমি আমাকে জেলে এই মহিলার প্রস্তাব থেকে আমার জেল খাটাই আমার জন্য উত্তম। দেখেছেন? আর আমাদের দেশের অসভ্য অনেক অফিসাররা আছে, আমি আর জিনায় লিপ্ত। এই শুয়োরগুলো জানো আর এই দেশে কোনো কিছু না আসতে পারে। কত বড় দায়িত্ব পালন না করে একদিক দিয়ে সুদ খাইছে, একদিক দিয়ে ঘুষ খাইছে। সুদ খাইলে ঘুষ খাইলে একটা পয়সায় 70টা গুনাহ হয়। 70টা গুনার সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। নাউজুবিল্লাহ জোরে আসলো না কে? জোরে কাল নাউজুবিল্লাহ। এইগুলো হওয়ার একমাত্র কারণ যারা মঙ্গলবারে দিবসে সহবাস করে। হাদিস শরীফের মধ্যে আসছে মঙ্গলবারে নাপাক পয়দা। হাদিসটা পাবেন কোথায়? উলামায়ে কেরাম মিশকাতুল মাসাবি 510 পৃষ্ঠা, বাবু কিতাবুল বাদাউল খালাক, সৃষ্টির সূচনার অধ্যায়ের মধ্যে। আমি দীর্ঘ 62 বছর বুখারী পড়াচ্ছি। যদি কোন মৌলভী সাহেব ভুল ধরতে পারেন আপনাকে উপযুক্ত পুরস্কার দেব। আল্লাহর হাবিব বলেন শনিবারে মাটি পয়দা, কি পয়দা? মাটি পয়দা। রবিবারে ওয়াল জাবাল, পাহাড় পয়দা। সোমবারে ওয়াল শাজার, গাছগাছালি। মঙ্গলবারে ওয়াল মাকরুহা, সকল নাপাক জিনিস আল্লাহ তাআলা মঙ্গলবারে সৃষ্টি করেছে। যদি কেউ এটা উইড্র করতে পারে, যদি ভুল ধরতে পারে, আমি 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলাম। আল্লাহর হাবিব বলেন মঙ্গলবারে ওয়াল মাকরুহা। এটি যেরকম ওয়াল মাকরুহা। এখানে গান বাজনা শুনবেন না। ডাইয়ে নিয়ে এসে কতগুলো মূর্খ বয়াতি শিল্পী যারা আনছো, তোমাদের কিয়ামতের ময়দানে তোমাদের খবর আছে। যে কোনো দিন মাওলানা নাই তাকে তোমরা মাওলানা লিখেছো, যে কোনো দিন কামেল পাস নাই তাকে তুমি মুহাদ্দিস লিখেছো। এই জন্য কমিটি রশিদিন কিয়ামতের ময়দানে চামড়া ধুলাই করবে। মিথ্যা জিনিসকে দিয়ে কেন প্রচার করেছিস? যে হাজি না তাকে হাজি বলা যাবে? একটু জোরে কা যাবে? যে টাইটেল পাস করে নেই তাকে মাওলানা বলা যাবে? আজকে কঠিন ধোলাই দেব। লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন।
খুব জোরে আসতে কেন? তাফসীর হবে না, 4 খান পাতা তাফসীর হবে। যদি কেউ যাস আমার রস ফেরত দিয়ে যাবে। আইসো কোরআন শুনতে কোন রকম এদিক ওদিক হবে না। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। একটু জোরে বলা যাবে না আমি? এত আস্তে কাজ ওরকম আমি। নামাজের বাইরে হানাফি মুসাফিররা জোরে বললে কোনো অসুবিধা নেই। আমি সিলেটে গেছি, এক মসজিদে যেয়ে দেখি নামাজ পড়তেছি, ইমাম সাহেব আমার দিক তাকা, কানের লথি পর্যন্ত না উঠাইয়া অনেক বড় মুফতি রোমাইল দেশে এখন অধিকাংশ মসজিদের ইমামরা পাগড়ি পরে না। কথা বলে পাগড়ি পরে। হঠাৎ পীর মাশায়েখ যারা তবলিগীর থেকে কিছু, পীরপন্থীর থেকে কিছু, এরা একটু পাগড়ি পরে। পাগড়ি পরার চলন এ সকল ওলামারা পরিহার করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তরিকাপন্থী নয়, ফাসিক আলেম যারা, তাদের কাছে ইলম রাখাটা শুকরের গলায় মণিমুক্ত রাখা। ওয়াদাউল ইলমি ইনদা গায়রি আহলিহি কা মুকাল্লাদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলুয়া ওয়াল যাহাবা। হুজুর ইবনে মাজাহ হাদিস নাম্বার, মূল কিতাব 20 পৃষ্ঠা, হাদিস নম্বর 224 নম্বর হাদিস, মূল কিতাব ইবনে মাজাহ 20 পৃষ্ঠার 15 লাইন পরে 217টা অক্ষর বিশিষ্ট হাদিস। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার 5 দিন পরে উনি এই হাদিসটা বর্ণনা করেন। এই হাদিসটা ইবনে মাজায় আছে। আমি মুহাদ্দিস মানুষ, আমি হাদিস পড়াই, এই জন্য আমি সবগুলো নোট করে নিয়েছি। হুজুর বলেন, যারা ফাসিক আলেম, হাত উঠাও, যারা হাত উঠাই, তবে আল্লাহ দেখো, যারা ফাসিক আলেম, যারা তরিকা মানে না, তখন এই আয়াত নাজিল হলো। মানুষ তো সুন্দর করে বলে দেবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। খুব জোরে বলবা, জোরে বলবা। হে নবী, আপনার কাছে, হে নবী, আপনার কাছে যখন দিনদার মহিলারা আসবে, বাজারে মহিলা না, বেপর্দা যারা দেহ বিক্রি করে এরকম মহিলারা না, যারা দিনদার আল্লাহওয়ালা মহিলারা আপনার কাছে পর্দার মাধ্যমে আসবে। ইউবায়ুনাকা, পড়ো না কেন? ইউবায়ুনাকা, আপনি তাদের বায়াত পড়াই দেন, মুরিদ বানাই দেন। এই ভণ্ডগুলো, এই মূর্খ মৌলবীগুলো, এই মুরিদের কথা নাই। তুমি তো কোরআন হাদিস জানোই না। আমি যে আয়াতটা পড়ছি, এই আয়াতটা বগুড়া কাহালুতে নাই। কথা বল, শাহজাহানপুর নাই আয়াতটা। কই রে হাবেশ সাহেবরা, কোথায় গেলি? 28 পারায় সূরা আল মুমতাহিনা, সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। হে নবী, আপনার কাছে দিনদার আল্লাহওয়ালা মহিলারা আসলে তাদের মুরিদ বানাই দেন, তাদের বায়াত বানাই দেন। শর্ত, আল্লাহর সাথে শরীক করবে না। তারা জানো ওয়ালা ইয়াসরিকনা, তারা জানো চুরি না করে। ওয়ালা ইয়াজনিনা, তারা জিনা করে না। জানো তারা সন্তান পেটে থাকলে বড়ি টড়ি খাইয়া, ওষুধ টোষুধ খাইয়া জানো সন্তান নষ্ট না করে।
যারা করছো মহিলা, তোমাদের খবর আছে। দুই এক শয়তান আছে, কয় সন্তান বেশি নেব কেন? পাকা শয়তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাসাব্বিসুল ওয়াদুদ আল ওয়ালুদ ওয়ালুদা ফাইন্নি মুকাসির বিকুমুল উমাম। তোমরা ওই বংশে বিবাহ করো যেই বংশে বেশি সন্তান হয়। হাতটা ডানটা হাত উঠে আল্লাহকে দেখে, বেচারা উঠবে না, রাসূলের দুশমন। হুজুর বলছেন ওই ঘরে বিয়ে করবা যেই ঘরে বেশি সন্তান। তারপরও অল্প সন্তান ঘরে বিয়ে করলে হারাম বলি নেই, অল্প ছেলে মেয়ে ঘরে বিয়ে করলে সেই পুরুষটা শান্তির থেকে 99% মাহরুম হবে বলে ট্রাইব্যুনালে জানিয়ে দেওয়া হয়েছে। অনেক আহম্মক মনে করে যান আমার মাইয়া নাই, একটা মাইয়া বিয়ে দিয়ে সব পাবো। দূর ফকিন্নির বাচ্চা। আল্লাহ রাসূলের কথা, ওই বউ খালি তুই পাবি, কিন্তু বোর থেকে শান্তি, এই দিক টাকা শান্তি কিছুই পাবি না। আজকে কোরআনের তাফসীর শোনা যাবে। আমি বাউল নয়, বাউল টেনে টুনে গান গেয়ে শেষ করে। শরিয়াতে এদেরকে চাবুক মারা দরকার। সামানিনা জালদা, কোরআন শরীফের মধ্যে আছে এদেরকে 80 চাবুক মারতে হয়। ইন কায়দাত লাতুবদিবি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহর কোরআন আপনাদের কেমন লাগতেছে? এটা কোরআনের মাহফিল, এটা বাউলের মাহফিল না। আজকে কোরআন শরীফের নামে সকল বাউল বক্তাকে নামাই দিয়েছে মাঠে। আমেরিকা আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে সে দেশে অটোমেটিক্যাল আগুন ধরে গেছে। কথা বলে আপনারা শোনেন নেই? আমার মেয়ে আমেরিকা থাকে, জামাইকা নিউ ইয়র্কে থাকে। আমার ছোট ভাই জিওসি মেজর জেনারেল, ছোটখাটো অফিসার না, সেনাবাহিনীর অনেক বড় অফিসার, বলছে ভাইজান যেইখানে আগুন ধরেছে সেই জায়গায় যারা আজান দিয়েছে আল্লাহ পাক ওই আগুন অগ্নিকে সরাই দিয়েছে। একটু ডান হাত উঠে দেখেন, আল্লাহ আল্লাহ সাক্ষী হয়ে যায়, ওই আগুন সরাই দিয়েছে। وَمَن يَخْرُجُ مِن بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ, যারা আল্লাহর জন্য হিজরত করবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দেখতে পারবা অগ্নি বাতাস ধরে জমিনের গুনাহগারীদেরকে পোড়াইয়া শেষ করে দেবে। যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমরা ঈমান আনো। আর হুজুর বলেন, পশ্চিম আকাশে যেদিন সূর্য উঠবে ওই দিন তোমাদের ঈমান আনায় ঈমান গ্রহণ হবে না। হাত উঠান। সূর্য কোন দিক দিয়ে উঠবে? পশ্চিম দিক। কথা বলে না মুসলমানের ভাষা, কোন দিক দিয়ে? পশ্চিম দিক দিয়ে যখন উঠবে মানুষ সকল ঈমান আনবে, সেই ঈমান আনায় কোনো কাজ হবে না। একটু হাত উঠায়, ঈমান আনায় কাজ হবে না। আমি বুখারী পড়াই, হায় হায় চোখের পানি ফেলে কাঁদতেছি। কাবা শরীফে মানুষ তখন পাগল হয়ে যাবে। ঈমান আনলে ঈমান কাজে লাগবে না।
যখন মানুষ আল্লাহর কোরআনকে ছেড়ে দেবে, ওয়ামান আওয়াজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ওই আমেরিকার আগুনটাকেও দিয়ে দে। যেখানে আগুন ধরেছে আমেরিকা, সেখানে মানুষ স্তব্ধ হয়ে পুড়িয়া সেখানে জমিনের ভিতরে নেমে গেছে। আর যেখানে আজান দিয়েছে সেখান থেকে আগুন সরে গেছে। একটু হাত উঠাও, আগুন সরে গেছে। পৃথিবীর মানুষ, আল্লাহ কোরআনে বলেন ওয়ামিসলাহুম মাহুম। পারলে আমি কোরআন শরীফ তাফসীর করতেছি, তো তোরা পারলি একটু ঠোঁট নড়ায় যাবে না? ওয়ামিসলাহুম, ডান হাতটা উঠো। ওয়ামিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। মুসিবত যখন আসবে তখন তোমরা তোমাদের জিহ্বা দিয়া আল্লাহর কাছে জিকির করবে, ওলি আল্লাহর জিকির করতে। আর তোমরা বলতে তারা জিকির করে কাক। এই নমরুদের জাত, জিকিরকে যে অস্বীকার করে সে কাফের হয়ে যায়। আল্লাহ বলেন আমার বিধানকে যে অস্বীকার করবে, ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি তাদের জীবনকে আমি তাং করে দেব, ধ্বংস করে দেব। আমার বিধান আমার জমিনের ভিতরে থাকবি আর আমার কথা শুনবি না। আমি তোদের মতন বান্দাকে আমি আওয়ালাও, আমি মাঝে মাঝে একবার দুইবার আমি তোদের পরীক্ষা করি, মাররাতান আও মাররাতাইন। শয়তানের দল। সেখানে আমার ছোট ছেলে শ্যালক মেজর জেনারেল আমাকে টেলিফোন করে বলছে একটু আগে যে ভাইনা দুলো ভাই, আমার বোর ছোট ভাই, তার আমি দুলো ভাই হই না, কথা কয় না, তো দাদির ভাই অর্থাৎ আমার বউ, ওর ছোট ভাই মেজর জেনারেল। আমি একটু শুয়েছিলাম, কে রে? আর স্ত্রী বলে তোমার ধমক দেয়, ধমক কেন, আমার পিটন দিলি কিছু কোনো বড় দুলো হয়। তার মানে তোর কাছে কোন মহিলাটা ওকে জানে যে দুলভাই তুমি বেঁকে দেওয়ালো। আল্লাহর জিকির থেকে আমরা মাহরুম হব না। একটু হাত উঠে আল্লাহকে সাক্ষী রাখা যাবে না? দেখি কারা মুসলমান, চেক করব। অমিসিলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ বলেন যখন তোরা আমার জিকির করবি, আজান দিবি, আমি আল্লাহ তোদের থেকে গজব আমি সরাই দেব। আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করেন, আর যারা পড়ছেন ধন্যবাদ। আর যারা মোটেই নামাজ পড়ে না, এই বেনামাজিদেরকে বলি শিগগির নামাজ পড়। কিয়ামতের ময়দানে নামাজের হিসাব সর্বপ্রথম হবে। একটু জোরে কোন আল্লাহু আকবার। আজকে 7টা দোজখ 8টা বেহেশতে, কারা কারা কোন কোন বেহেশতে যাবে কি করলে, দোজখ কোন কোন দোজখ কার জন্য ফিটিং হয়েছে
এই বিষয় তাফসীরের মধ্যে এবার এর মধ্যে পাওয়া যাবে। আপনারা রাজি? কে বুড়ো কই যাস? আল্লাহ রাব্বুল আলামিন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আমাদের দেশের মৌলবীরা বলছে 7টা দোজক, কোরআনে 7টা দোজক নাই। আল্লাহ দোজক একটা, তার দরজা হলো 7টা। এরা যে কোথায় পড়ছে এই মূর্খরা, আমি তো চিন্তা করি নাই। সূরাতুল হাজার 14 পারার মধ্যে 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাহা সাবআ, এটি জোরে কোন, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ বলছে দোজক একটা, দরজা কয়টা? এই 7টা দরজা দিয়ে 7টা দোজক বানাইছে। কত বড় মূর্খ! আজকে যে সব ভুলগুলো এদেশের মানুষ করেছে তা একযোগে আমি কোরআন হাদিস থেকে রিলে করে শোনাতে চাই। আপনার কাছে রাজি? এটা হাত যখন রাজি, জীবন ভরে যে ভুল করছেন সেই ভুলির গোষ্ঠী আজকে উঠাই দেব। দোজক একটা, দরজা কয়টা? আরো যেরকম দরজা কয়টা? 7টা। এই দরজা কোথায় কোথায় আছে, কোন দিকে থাকবে, তা একযোগে কোরআন শরীফ থেকে আমি রিলে করে শোনাচ্ছি। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। আচ্ছা, এই দোজক কোথায় কোথায় আছে সেগুলো আমি সরাসরি কোরআন শরীফ থেকে, দোজকের 7টা দরজা কয়টা? আল্লাহ কোরআনে বলেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত। আল্লাহ বলেন যারা মুনাফিক তাদের জন্য আমি আল্লাহ দোজকের দক্ষিণ পাশে আমি তাদের দরজা রেখেছি। এরকম আল্লাহু আকবার। 2 নম্বর দরজা, 2 নম্বর দরজার কথা আল্লাহ তাআলা বলেন উলাইকা আসহাবুল জাহিম। এটা থাকবে পূর্ব দক্ষিণ কোণায়। এরা ওই সকল লোক যারা স্ত্রীর মহারানা না দিয়া দুনিয়া থেকে মরে গেছে। কোরআনে আসছে সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম। এওয়া জীবনও শোনো নাই, তাই তোমাদেরকে মিথ্যা কথা সইতে 7টা দোজক হলো একটা, তার দরজা হলো কয়টা? 7টা। এই যে 2 নম্বর দরজা, যারা স্ত্রী বিবাহ করে বাকি করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন নগদ মহারণা দিতে। সূরা নিসার 4 নম্বর আয়াত। মুসলমানের সন্তান হলে বাড়ি যাইয়া বঙ্গুনুবাদ দেখবি। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন সাদুকাতিহিন্না নিহিলাতান, স্ত্রীকে মহারানা নগদ দিয়ে দাও। নগদ দেওয়ার পরে স্ত্রীর কাছে তুমি ক্ষমা চাইলে সে ক্ষমা দেবে কতটুকু? আল্লাহ কোরআনে বলেন সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। সামান্য 16 ভাগের 2 ভাগ। আমার বিয়ের সময় তো দাদিনী 25 টাকায় দিয়ে বিয়ে করছিলাম, শুনছিস? আর আমাদের দেশের কতগুলো শয়তান গুলো আছে, পারে না 1 পয়সা দিতে, কয় যে আমার মাইয়ার বিয়ের মহারণার ধার্য হোক 25 লক্ষ 80 টাকা 90 পয়সা। মার শয়তানের মুখে জুতো মার। আজকে যে ওয়াজ দেব তোদের মৌলবীরা এই ওয়াজ করে না, সেই ওয়াজ আজ কোরআন থেকে দেব। রাজি? একটু হাত উঁচু করো। রাজি?
ভুলির গোষ্ঠীকে আজকে আমি দুনিয়ার থেকে উৎখাত করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছে মহারণা নগদ না বাকি হাবেশ রাজারা আসিস 22 পাড়ায় ঢুকে গেলাম। আল্লাহ কয় মহারানা না দিয়া তুই বিবির গতরে কোন জায়গায় হাত দিবি না, লোহা রে বা নাইল রে কাঞ্চা সোনা। হাত উঠলে লেখা আমার মুর্শিদ পরশমণি রে, লোহা রে বা নাইল কাঞ্চা সোনা। মজা লাগতেছে না? কোরআনের আয়াত মজা লাগবে না ওদের যারা কাফির। আল্লাহ কয় যারা কাফিরের সন্তান, কাফির যারা, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। একটু জোরে কন্যা কায়, ঠিক আছে না? যারা কাফের তারা আল্লাহর কোরআন শুনে না। এই কেবল দুটির কাছে আসতেছি, ভাঙতেছি। দোজখের 7টা দরজা হবে, সব শেষ হবে। জান্নাতের 8টা দরজা, সব শেষ হওয়ার পরে তাফসীর শুরু করব। জীবনে এগুলো তো শোনো নাই, গান বাদ্য শুনেছে, সব বয়াতি নিয়েছো, শিল্পী বয়াতি নিয়েছো। কোরআন শরীফের আওয়াজ আসতেছে, ভালো লাগতেছে না? লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহ বলবেন একে জাহান্নামে দোজখে ঢুকা। কিয়ামতের ময়দানে স্ত্রীর মহারণা না দিয়া মারা গেলে ওই স্বামীকে আল্লাহর হাবিব বলেন জিনাকারীর কাতারে শামিল করা হবে। কি করা হবে? জিনাকারীর কাতারে। দারামি শরীফের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। এই জন্য আপনারা যারা এখানে আসছেন, আমার নাতি বোনদেরকে যারা বিবাহ করার পরে মহারণা দেওয়া হয় নাই, আগামী কাল থেকে কিস্তি দিয়া অতি তাড়াতাড়ি মহারণা পরিশোধ করার জন্য 54 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমার নাতির বউরে কয় আল্লাহ রে, এই দাদা গুলো কই ছিল? মহারানা নগদ না বাকি? এই যেরকম নগদ না বাকি? কোরআন হাতে রেখে বলছি, এই 7টা দরজা দোজখের, কোন কোন দরজা দিয়ে কোন পাপী ঢুকবে সব আজকে বিস্তারিত হওয়ার পরে, জান্নাতের কটা হওয়ার পরে এরপরে মুসলধারে তাফসীর চলবে। এর আগে যদি খুব চলে যাস, আল্লাহ তুই বিচার করবি। আমেরিকাকে দেখাই দেশে হারামিগিরি করবি, এমনি আগুন জ্বলে গেছে। হুজুর হাদিসে বলছে কিয়ামতের আগে পৃথিবী অগ্নি শিখা বের হবে। আমার রাসূলের কথা ঠিক আছে না? অগ্নি শিখার কিছুদিন পরে হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। এই হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। হুজুর আমার হাদিস শরীফের মধ্যে ফরমান, হাদিস শরীফের মধ্যে ফরমান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال
قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها نفسي ومالي فإن أقتل كنت من أبذال الشهداء আমার হুজুর বলেন হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, আমি ওই সময় যদি উপস্থিত থাকতাম ওয়া নাফসি ওয়া মালি, আমার জান মাল দিয়ে আমি যুদ্ধ অংশগ্রহণ করতাম, যদি আমি মারা যেতাম যুদ্ধে আফজালি শুহাদা, উত্তম শহীদের অন্তর্ভুক্ত হইতাম। হাত উঠে জোরে কান আল্লাহু আকবার। আমরা নবীজির আপন দূরত, জোরে কান আল্লাহু আকবার। ভাইজান আমার, ওয়াইনা আরজিউ, আর আমি যুদ্ধ থেকে যদি ফিরে আসতাম আমি গাজী হতাম। হাদিস নম্বর 3176, 3177 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, এরপরে তোমরা দেখবা হিন্দুস্তানের যুদ্ধ মুসলমান আমার উম্মতরা বিজয় লাভ করবে। আল্লাহুম্মা বারিক লানা ফি শামানিনা, আর শামদান বাইতুল মুকাদ্দাস মুসলমানের কোলে ফিরে যাবে, আর ইহুদিদের লজ্জা স্থানে বগলে আল্লাহ ঘা দেবে, ও হারামির জাত সব মরে সাফ হয়ে যাবে। এটা হাত উঠা। আজকে কাকে বলে? তোর শিল্পী যে বক্তাগুলো আর জাত গোষ্ঠী অত দূরই, আর উস্তাদের বাজানের আব্বাও এ হাদিস জানে না। মানুষ দাওয়াত দেশে মানুষকে ওয়াজ করতি, আর সেই আজে বাজে কোথায় কি সেইগুলো কি আমরা তোর শুনতে এসেছি? হ্যাঁ, ভাত কবি স্বামীর গীত কবি কার কথা 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 বল। বিয়ে করছো, স্বামীর কথা শুনবে? অনেক দিন যারা বিদেশে কয় আমার নাতি বউ রেখে যাইও না, পুতা ভাইরা ফিরা যাইসা অরিজিনাল নাতি বউ ও পাইবা না। হাতটা জোরে কান নারাই থাকবি। আর অজ দেব আজকে কঠিন অজ। কিরম লাগতিছে রে? একটু হাত উঠে তাও কয় না দাদা কিরম লাগতিছে? আজকে ওয়াজের তুফান ছুটাই দেব। মনে করছে বুড়ো হয়ে গেছি, দাদা আওয়াজ জানে না। দেখ, মনে হয় 14 বছরের চ্যাংড়া, 97 বছর বয়স। আল্লাহর রাসূল বলেন, দেহ দিয়া যদি স্ত্রী ব্যতিরেকে অন্য মহিলার গতরে যদি স্পর্শ না করো, লাম ইয়াতমিসুহুন্না ক্বাবলাহুম ওয়ালা জান ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। এই হাত দিয়া অন্য জায়গায় স্পর্শ করবি না। এই লুচ্চার বাচ্চারা যারা লুচ্ছমি করে, এরা মঙ্গলবারের জন্ম। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এত সুন্দর চেহারা, কিন্তু আমার স্ত্রী কাছে গেলি ভালোবাসে না। আল্লাহর নবী বলেন, বাবা তুমি চিন্তা করো না, তোমার শ্বশুর শাশুড়ি মঙ্গলবারের সহবাস করেছিল, সেই বেসনে পয়দা হয়েছে, ও কোনদিন ভালো হবে না। হাত উঠান জোরে করে আল্লাহ। রাগ আজকে ওয়াজ দেব কঠিন। এই পাতাগুলো শেষ হওয়ার আগে এই যে কোরআন হাতে যদি চলে যাস, কিয়ামতের ময়দান তোর বিরুদ্ধে নালিশ যায়।
আমি কোরআন হাদিসে বাইরে কথা বলছি, একটা ভুল ধরতে পারলে 1 লাখ টাকা। আয় বুকের পাটা নাই, হাসপাতাল ওই যে বুকের পাটা নাই, মাংনা ফটি হয়েছে। টাকা কত কষ্ট। মহারানা নগদ না বাকি? জোরে বল, জোরে বল। যারা দেয়নি ওদের পুলিশের মন, চোরের মন পুলিশ পুলিশ কথা বলে না। তুই যা পারবি তাই নীতি। সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। তোদের কাছে কোরআন শরীফ যদি থাকে, ভুল ধর, এখনই টাকা নে, আয় এখন আমাকে পরিচিত কর। শয়তানি স্ত্রীর মুখে মারা যাবে না। ওয়ালা তাদরিব দরাবা ইয়াদরিবু, মানে মারা। আমার সাথে তো হুহাং কোয়েন, মারো না ওয়াজাহা। হুজুর বলে, ভাই তুই একটু পিছন, আমি হাত নড়ানড়ি করি তো বুড়ো মানুষ। হুজুর বলেন স্ত্রীর মুখে মারা যাবে না যদি তুমি মারো। ওই স্বামী, যদি তুই মারিস আর আমার নাতি বোর যদি একটা দাঁত ভাঙে যায়, প্রত্যেকটি দাঁতের জন্য অফি কুল্লি ইসমাইল অফি সিন্নুন খমসুম মিনাল এবেল। সিন্নুন মানে দাঁত, খমসুন মানে 5, এবেল মানে উট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের মূল কিতাবের 303 পৃষ্ঠা বাবু কিতাব উদ্দিয়াতের মধ্যে, নাসাই শরীফের মধ্যে আসে, স্ত্রী বা অন্য কার একটা দাঁত নষ্ট করলে, চট দিলে, শরীয়তের বিধান হলো 5টি উট লাগবে। কয়টা? কথা বলিস না, কয়টা? স্ত্রীর হাতের আঙ্গুল ব্যথা দিছো, দেখেই দি তোর মারবো না নে। একটা আঙ্গুল যদি নষ্ট করে দেয়, অফি কুল্লি ইসবাইম মিন আসাবিল ইয়াতি ওয়ার রিজলি আশারুম মিনাল এবেল। শরীয়তের বিধান 10টা উট লাগবে। এটা তওবা করলে হবে না, মাপ হবে না, এটা তোকে দিতেই হবে। আবার মহারানা সব বউ স্বামীর মাপ করতে পারবে না। সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। আমরা মুসলমান হইছি কি কোরআন হাদিস মানিয়ে না? না কথা কন, কোরআন হাদিস না মানলে সে মুসলমান? আজকে টাইট দিয়ে দেব। হায় হায়। এবার 3 নম্বর দরজার কাছে কারা থাকবে সেখানে নিয়ে যাচ্ছি। গুনিস কিন্তু 60টা হওয়ার পরে এবার জান্নাতের কাছে আসবো, তারপরে কোরআন তাফসীর শুরু করব। এর আগে যদি কোনো মুসলমান যাস, তোর বিরুদ্ধে আল্লাহর কাছে দায়ের করব মামলা। কি মনে করেছিস বুড়ো মানুষকে দাওয়াত দেছ কোরআন শোনার জন্য? আমি তো বাউল না। আল্লাহ তাআলা 3 নম্বর অপরাধী কারা? মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ বলেন তোরা সাকার নামক দরজার কাছে কেন আসিস? তোদের কাছে আসিস। তখন বেনামাজির গোষ্ঠী তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। দাদার সাথে হাত উঠাও, আমরা নামাজ পড়ি নাই। যদি কেউ নামাজ না পড়ে 6 মাস তাকে জেলে রাখতে হবে। আর জুমার নামাজ যদি ছেড়ে দেয়, ইবনে মাজাহ হাদিস, আল্লাহর কোরআন হাতে রেখে বললাম, চ্যালেঞ্জ করলাম কোন মুহাদ্দিস, আবু দাউদ শরীফের ভিতরে হাদিস এসেছে, যদি জুমার নামাজ যদি ছেড়ে দেয় 1 দিরহাম সোনা দিতে হবে। 1 দিরহাম সোনা বর্তমান 60,80,810 পয়সা। এটা গতকালের হিসাবের মূল্য ছিল।
জোহর নামাজ ছাড়িয়ে দিবি। এগুলো ইসলামী রাষ্ট্র না হলে আইন করা যাবে? যারা আছে সব ব্রিটিশ বাজানের আইন নিয়ে বসে আছে। এই জমিন কার? আস্তে আস্তে বলো, এই কোন দেশে আইছি? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? চলছে কার? শয়তানের আইন। আবার 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 সব কইতে কইতে মোকাল এসে গেছে। আমাদের বাংলাদেশে কোর্ট কাছারি চলতেছে কোরআন দিয়া না ব্রিটিশের আইন দিয়া? এটা হাত উঠে আল্লাহকে দেখা, আল্লাহকে দেখা, আল্লাহকে দেখা। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আমার কোরআন দিয়া কোর্ট কাছারি চালাবে না, কোর্ট কাছারির বিচার আচার করবে না, আল্লাহ তাদের কাফের বলে ফতোয়া দিয়েছে। ফাউলাইকা হুমুল কাফিরুন। হাত রাখেন, আল্লাহু আকবার। আর তারা জালিম, তারা ফাসিক। আল্লাহ কোরআনে সূরা মায়েদার 44 নম্বর আয়াত, 45, 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা কোরআন দিয়া ওহির মাফিক বিচার করে না, এ ফতুয়া ডক্টর নজরুল দেয় নাই, সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক দিয়েছে। এদেরকে টানে ধরে আল্লাহ জিজ্ঞেস করবে, নামাজ কেন পড়িস নাই? মা সালাকাকুম ফি সাকার। বেনামাজির গোষ্ঠীরা বলবে কালু সিগার, যদিও মাঝি সিগার মানে আসবে মজারের, তখন বলবে আমরা নামাজ পড়ি নাই। একটু ডান হাত উঠে দেখা। আপনারা একটু জোরে বলেন, বুড়ো হয়ে গেছেন। আমার সাথে বেশি বয়স হয়নি, আমার 97 বছর বয়স। দুই নম্বর, ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, গরিবদের খাবার দেই নাই। 3 নম্বর, ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। ইসলামী আন্দোলন যখন ডাক দিয়েছিল তখন ইসলামপন্থীদেরকে গালাগালি করেছিলাম, আর তাগুত হারামির বাচ্চার দলে যাইয়া আমরা যোগ দিয়েছিলাম। কোরআনের বিপক্ষে যারা কথা বলে তাদের সাথে দল পাকাইয়া সব আলেম ওলামাদেরকে জেলে ঢুকাইছিলাম, আর আলেম ওলামাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছিলাম। এই অপকর্ম করিয়া আমরা এই দোজকের কাছে আইছি। এরকম হাত উঠো, হাত উঠো। এই অন্যায় কাম করিও আমরা দোজকের কাছে আসেছি। কিরম লাগতেছে? কিরম? এটা হাত উঠো মুসলমান। 4 নম্বর, ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ডে অফ জাজমেন্ট। আমরা প্রতিফল দিবসকে আমরা মিথ্যা জানতাম, আর শয়তানের বাচ্চারা বলতো বিচার হবে কার? আমি বলে জাগো সন্তানরা, মরিয়া দাগ বিচার কার হয়? আমার আল্লাহর বিধানের বাইরে যাবি, আমার আল্লাহকে গালি দিবি, আমার আল্লাহর হুকুমকে অস্বীকার করবি, কেউ পালাইতে পারবে না। লোহারে বানাইলে কাঞ্চা সোনা, গোপালে নজরুল কয় আল্লাহর বিধান যারা মানিস নাই সেই দিন এ শয়তানরা আইনাল মাফার, পলাইতে পারবে না। আমি সাথে সাথে আয়াত সেট করে যাচ্ছি। আইনাল মাফার বাংলা অর্থ সেদিন পলাবি কোথায়, পালাইবি কোন জায়গায় রে বেনামাজির গোষ্ঠীরা, ইসলামের বিরোধী শয়তানেরা, পালাইবি কোন জায়গায়? সেই দিন তোদের কোন নেতা খুঁজে পাওয়া
যাবে না। দাদার সাথে হাত উঠা, নারী করুণ হবে, হাত উঠা। সেই দিন কোনদিন পলাইতে পারবে না। যেরকম পারবে একটু হাত উঠে। কোরআন আজকে কার কার কোরআনে, কারা কোরআনের পক্ষে না পড়বে আমি এখনো চোখ মারে দেখতেছি। কারা বদমাইশ আল্লাহর কোরআনে বিরোধী থাকে সে নাজাত পাবে। একটু দাদার সাথে হাত উঠে। যেরকম পাবে পালাইবি কোথায়? আল্লাহ তাই কোরআনে বলছেন আইনাল মাফার। ওলামা ভাইরা, আমি যদি বানাই বলি বলবেন দাদা ভুল হচ্ছে, আমি কানটা ধরে নামে যাব। পালাবার উপায় আছে? পালাইবা কোন, দাদার সাথে একটু সুর দে। পালাইবা কোন জাগাহের বেনামাজির বাচ্চারা, পালাইবি কোন জায়গায়? ওরে সেই দিন তোর কোন বাবা, সেই দিন কে তোর কোন বাবা সেই দিন নাজাত দিতে পারবে না। গোপাইলে নজরুল কয় সেই দিন তোর কোন বাবা সেদিন থাকবে না। লোহারে নাইলার কাঞ্চা সোনা। হাত ওঠে নাই, হাত ওঠে নাই। ওই গুরুবি যাচ্ছি। নজরুল কয় বেনামাজিরা পালাইবি কোন জায়গায়? কিরম ফুর্তি লাগতেছে না? না ওকে পক্ষে লাগ, ওদের পক্ষে যদি যশ তোর অবস্থা তাই হবে। কাউকে আজকে ছাড়িয়ে দিয়ে কথা কব না, যাতে আর দাওয়াত না দিস। শয়তান আজকে তো দারুণ চেতাচেতি গেছে। এইবার সাইর নামক দরজা, এই 7টা দরজার নাম ওরা বানাইছে। 7টা দরজার নাম এই মুরুখ তো শিখেছে। কালু লাউ, দাদার সাথে একটু জোরে শুনতে। কালু লাউ কুন্না, 29 পাড়ায় ঢুকে গেলাম। হাবেস নানা ভাইরা কালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাইর। সুর বুড়ো হয়েছে, তাও শরীর কোন কমতি নেই। সেদিনকে এই বুড়োরা আওয়াজ করতে পারবে না। এখন ডিসি সাহেব বাপ রে বাপ, এনা জুয়ান জীবনে পরের নারীর হাত দিও না। আল্লাহ ওয়াদা করছে তোর যৌবন রাখবো, পরের নারী হরণ করো না। এদিক তাকায়, পরের নারী হরণ করো না। গোপাইলে নজরুল কয় পারে যেতে পারবে না। তুই যতবার করবি হরণ, বাদবি তুই মসজিদার। ওরে মন পরের নারী হরণ করো না। দাদার সাথে হাত উঠানো গেল না? পরের নারী মেয়েরা পর্দার আড়ালে হাত উঠাও, নাহলে হাত অকালে স্বামী হারাবি। শিখের হাত উঠাও। আল্লাহ কোরআনে বলেন লাউ কুন্না, একটু জোরে, লাউ কুন্না নাসমাউ আও নাকিল। আল্লাহ দুনিয়ায় আলেমন আমাদের কথা যদি শুনতাম, আজ আমরা চিরতরে এই সাইর নামক দোজখের কাছে আসতাম না। মা কুন্না ফি আসহাবিস সাইর। আমরা আলেম ওলামার কথা শুনবো। হাত উঠে যখন আলেম ওলামা, আলেম ওলামার কথা শুনবি, পীর ওয়ালিউল্লাহর কথা শুনবি। কোন বাজে বদমাইশ শয়তানদের কথা শুনবি না। লোহারে নাইলি কাঞ্চা সোনা, আল্লাহর কথা শুনবি,
রসুলের কথা মানবি। কোন কাফির কোন কাফির ফাসিক বদমাইশের কথা শুনবো না। লোহারে বানাইলে রে কান চারশো না। কিরম কলেজাটা ঠান্ডা হচ্ছে না? শয়তান যারা আল্লাহর নবী এই আয়াত যখন নাযিল হয়, মদিনার সবচাইতে ধনী লোক ওলীদ ইবনে মুগীরা, ওর মা মক্কা শরীফের 140 জন যুবকের সাথে ওঠা বসা করত। জম্মের সুন্দরী হুজুরকে গালি দেওয়ার পরে ওই মহিলা আল্লাহর নবীর কাছে এসে বলে, মোহাম্মদ তুমি বেজার হইও না, আমার ওলীদ হলো জারদ সন্তান, যে বিটির পেটে হইছে সেই সাক্ষী দিছে, জারদ সন্তান না হলে তোমার বিরুদ্ধে করে না। আল্লাহ পাক তখন আয়াত গান নাযিল করে দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। একটু হাত কান উঠে কোরআন শরীফ পড়েন, উতুল্লিম, জোরে উতুল্লিম পড়া যায় না? উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ কোরআনে নাযিল করে দিলেন এই ওলীদ ইবনে মুগীরা হলো জারদ সন্তান। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আমার রাসূল বিজয় হয়ে গেল, জোরে কোন আল্লাহু আকবার। মুসলিম শরীফে পড়াচ্ছিলাম সেদিনকে, আমার তো চাকরি নাই, কামিল মাদ্রাসা, আমার ছেলেরা মোহাম্মদ প্রিন্সিপাল, তো বলছে আব্বা আপনি একটু ক্লাস নেন। সব শিক্ষকরা কয় হুজুর আমরা তো আপনার ছাত্র। তো ভাই মসজিদের মধ্যে বুখারী শরীফ পড়াচ্ছি, আমি সব সময় পাগড়ি পরে হাদিস পড়াই, ভালো দেখা যাচ্ছে না? হ্যাঁ কথা বল। আর মাথায় নোংরা একটু টুপি বসে, তার মধ্যে কোনো পাগড়ি নাই, কিছু পাগড়ির উপর তো মহব্বত নাই, তাই হারিয়ে গেছে। এখন আমি কাঁদতেছি হাদিস পড়াবার সময়। আমার ছাত্ররা বলছে হুজুর কাঁদ, এরকম তো কান্দে না। আমি কাঁদতেছি এই জন্য 5 নম্বর দরজা, 5 নম্বর দোজখের কাছে আসছি বলে এনতে আবার দুটিয়ে দিয়া দোজখের কাছে জান্নাতের 8টা বলে আপনাদের কাছে তাফসীর শুরু করব। এর কাছে যদি কেউ চাস আল্লাহ তুই বিচার করবি, আমি বুড়ো মানুষ তো দেখি না, ওর তুই বিচার করবি। রাজ এখন সকলেই আমরা ঈশান নামাজ পড়ে ফেলছি, আর মকরুর কোন অবস্থা আছে? এরকম করতে পারবা না। মকরু নামাজ পড়ে ফেলেছি। আর আমি সভাপতিকে একটু অনুরোধ করি, আমি একটু সময় নিয়ে বেশি ওয়াজ করব, অসুবিধা আছে? কথা কর, এই দাদা ভাই একটু ওয়াজ বেশি করবে, কোনো অসুবিধা আছে? হ্যাঁ, কখন মরে যায় চোখের পানি ফেলে কান্দি সেদিন আমার দাদা কোরআন দিয়ে ওয়াজ করছিল। কি দিয়া? এটাও আসতে করে যেরকম কি দিয়া? এই যে পড়তেছে কাজী সাহেবরা আছে না, আমি কোরআন দিয়ে বলছি না গপ্প করতেছি। আমার হুজুর মেরাজ থেকে আসছে, আসার পরে আবু জাহেল শুনছে যে মক্কা থেকে মদিনা 100 মাইল। কত মাইল? এরকম কয়শো মাইল? 400 মাইল। মদিনার থেকে আরো 400 মাইল হলো বাইতুল মুকাদ্দাস। ভাই ওদিক ভাই খালি ঘুরে বেড়াস কেন? সিহান্নি হইতে বস তোরা অশন দাদা। মক্কাতে মদিনা কয়শো মাইল? একটু জোরে জোরে যারা গেছো অত মাপও নাই। আর আমি 34 বার বড় হজ করেছি, উমরা করেছি বহু। আমার ছেলে গতকাল ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছে, যেরকম আল্লাহ আকবার। আমার 7টা ছেলে সব মাওলানা, এমএ পাস, ডক্টরেট। অনেক আছে সব ডক্টর না, কিন্তু টাইটেল পাস, এমএ পাস। মাইয়া গুলো 8টা মাইয়া সব কোরআনে হাফেজা বিয়ে দিছি, আর 4টে মরে গেছে। তো দাদির পেটে এই পর্যন্ত 19টা বাচ্চা হচ্ছে। আবার হাসি একটু
কোনো বড়ি টড়ি খাই নেই। সেদিনকে তো দাদি বলছে সব ছেলে মেয়ে বিদেশে থাকে, এখন যদি একটা বাচ্চা হতো। আমি কোষ কি এতজন এত টানার পরও তোর বাচ্চা আরো সাত। হুজুর বলছেন যারা 3টে সন্তানের বেশি হবে কিয়ামতের ময়দানে তারা সেঞ্চুরি পাবে। সুবহানাল্লাহ বলবেন না? 3টে সন্তান যার হবে দ্বীনি শিক্ষা দেবে, কাফের মুশরিক না হলে সালাসু বানাতিন আও সালাসু আকওয়া, হুজুরের হাদিস, সে তার পিতামাতা বিনি হিসাবে জান্নাতে যাবে। ভালো কথা কইছে। আবার দুটি জম্মাই আবার www ফোঁটা দিয়ে কমা মারো না, .com মারো না। খবর আছে আমার দেশে নতুন চালান হয়েছে, দুটির বেশি আর নেই। জান্নাত জান্নাত বাবা এইরকম দেব, আগেই বলছে যাতে দাওয়াত না দিবি সেই ওয়াজ করে দিয়ে দেবো। মক্কা থেকে মদিনা কত মাইল না? 400 মাইল, এগুলো লিখে রাখ। আর মদিনার থেকে উত্তরে, মক্কার থেকে মদিনা কোন দিকে? উত্তরে। মদিনার থেকে আমরা দক্ষিণ দিকে নামাজ পড়ছি। তারা মক্কায় গেছে, মদিনায় গেছিস, কথা কইস না কেন? তার নামাজ ওইরকমই পড়ছো তোমরা। মদিনার থেকে রাত, মদিনা শরীফের থেকে, এটা তুই দিছিস, তুমি দিও না, রাখো। মদিনার থেকে আরো 400 মাইল উত্তর দিক, তাহলে কত হলো? 800 মাইল। মক্কা থেকে মদিনা একটু পিছনে দেহ কামাকে, মক্কা থেকে মদিনায় 4, মদিনার থেকে 400 মাইল। আল্লাহ আমাকে 2 বার বাইতুল মুকাদ্দাসে নিয়েছে। আমাদের ইন্ডিয়াও বাড়ি আছে, ইন্ডিয়ার বাড়ি দিয়া ওই ভিসা দিয়ে গেছে। বাংলাদেশের থেকে ভিসা করে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার নিয়ম নাই। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। হুজুর বাইতুল মুকাদ্দাসের থেকে গেলেন মিরাজে গেলেন। মিরাজে গেলেন, শুধু তাই নয়, উনি দেখে হযরতে মূসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে কবরে। হুজুর বলেন কদ রাআইতানি, আপনারা যারা আরবি বোঝেন, কদ মানে নিশ্চয়, রাআইতানি আমি দেখেছি, ফিল জামাতিম মিনাল আম্বিয়া, নবীদের আম্বিয়া, ফাইদা মূসা কাইমুন ইউসাল্লি, হযরত মূসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়তেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি কবরে নামাজ, উনি কবর উপর নামাজ পড়তেছে। ঈসা, হুজুর বলেন ফাআমামতুম, আর আমি তাদের ইমামতি করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল হায়াতের নবী, উনি চলে গেছে, এখনো জীবিত। হুজুর মেরাজের থেকে আসার পরে, মেরাজের থেকে আসার পরে আবু জেহেল সকল লোকদেরকে ডাকলো। মুহাম্মদ জীবনে কোনদিন বাইতুল মুকাদ্দাসে যায়নি। আজ এক রাত্রির ভিতরে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে উনি বাইতুল মুকাদ্দাস গেল। আবার সকাল বেলার আগে দেখি মুহাম্মদ কাবা শরীফের কাছে দাঁড়ায় আছে। এতদিন যা বলছে এইবার ধরা খাইছে। শুনছো? বলে মোহাম্মদ সত্যি কথা বলো, তুমি বাইতুল মুকাদ্দাস গেছো? বলে হ্যাঁ গেছি। বলে বাইতুল মুকাদ্দাসে কি কি আছে? হুজুর কিছু সময় বসে আছে, আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস হুজুরের সামনে হাজির করেছে। একটু ডান হাত উঁচু কর, বেটা হাত উঁচু কর। রাসূল আল্লাহ নবী ডান হাত উঠাতে গেছে, তোরা থাইস কে? এরকম হাত উঠার হুজুরের সামনে বাইতুল মুকাদ্দাস আনছে। আল্লাহ বলতেছেন দোস্ত বলে দাও 19টা দরজা। কত? 19টা দরজা আর 90টা জান্নাত। প্রথম দরজার নাম বাবে আদম, 2 নম্বর দরজার নাম বাবে নূহ, 3 নম্বর দরজার নাম বাবে ইদ্রিস। এরকম বলে দিলে হাত নামান মারহাবা। তখন
মক্কা শরীফ থেকে যে লোকগুলো ব্যবসা করত বাইতুল মুকাদ্দাসে, তারা সকলে আবু জাহেলকে জুতো দিয়ে পিটানো শুরু করলো। মোহাম্মদ যা বলছে একুরেট কথা বলছে, কোনো ভুল নাই। আল্লাহ আল্লাহ নিয়ে সামনে তো এই দিক তাকান, আমাদের হাত দেখান, আল্লাহ তাআলা সামনে নিয়ে এসে তখন এই আয়াত নাযিল হলো, ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, ইজ্জতের মালিক। এটা কথা কয় না ভাইজান, কে? আরো জোরে কোন কে? আল্লাহ তাআলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নি চুমো দিলেন। এই যে আমার দিক তাকান, হুজুরের বড় মেয়ে রোকেয়া, হুজুরের 2 নম্বর মেয়ে জায়নাব, হুজুরের 3 নম্বর মায়ে কুলসুম, হুজুরের 4 নম্বর মেয়ে কলেজাতুল টুকরা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু হাত উঠো, হাত উঠো, হাত উঠো। সব বুখারী শরীফ সব হাদিস গুলো লেখছি, বাইরের একটি কথা নাই। তোরা তো বাউলরি দাওয়াত দিস নেই, মুহাদ্দিস দাদারে দাওয়াত দিছিস। ডক্টর ডক্টর লা ডক্টর আল্লাযীনা ইউবাল্লিগুন। হায় হায়, কোরআন শরীফ আয়াত দিয়া আমার আল্লাহ তার রাসূলকে প্রমাণ করে দিচ্ছে। অমিসলাহুম, একটু মুখখান নাড়াইতে হবে, নাও যদি পারে ঠোঁট নাড়াবে। অমিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। সূরা আম্বিয়া 17 পারায় আল্লাহ তাআলা জানাই। এই জন্য কোরআন শরীফ সব সময় বুকে রাখবেন। আজকে ওয়াদা কর, প্রত্যেক বাড়ি যে কোরআন আছে, এই কোরআনগুলো যখন তোরা নামাজ পড়বি, মসজিদে যাবে, বুকে কোরআন শরীফ জুজদানিয়া কোরআন শরীফ রাখবি। আর যখন শোবা গলায় একটু বেঁধে কোরআন শরীফটাকে চুমো খাবি। এরকম কারা পারবে? একটু হাত উঁচু করে দেখা। হাই, জীবন ভরে কোরআন শরীফ পড়ছে, কোরআন শরীফ চুমো খাবি। হাদিস শরীফের মধ্যে এসে যেই মুখ দিয়ে কোরআনকে চুমো খাবে, ওই মুখ জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা। আমি যখন এমনি শুয়ে থাকি, তো দাদি আমার গলায় কোরআন ঝুলোই দেয়। কোরআনকে বানাও গলার তাবিজ। দাদার সাথে একটু মিলা। কোরআনকে বানাও গলার তাবিজ, তাওহীদের করো জারি, আমি যেন দেখতে পারি কোরআনের আয়াত খোদা এই গরিবের। আমার মিতা কাজী নজরুল ইসলাম, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো। ডক্টর ইউনূস আর কবি নজরুল ইসলামের এক জেলায়, বর্তমান জেলা সুরুলিয়া আসন সোশালে। আমি আজ 1.5 সপ্তাহ আগে ওখান থেকে ফুরফুরার হুজুর আল্লামা রুহুল আমিন সাহেবের পোতা আল্লামা শরফুল আমিন, আমি 3 জন কাজী পরিবারে কবি নজরুল ইসলামের বাড়ির ওই মসজিদে সভা করে আসি। তার থেকে কিছু দূরে আমাদের ডক্টর ইউনূসের শ্বশুর বাড়ি। আমি এটা জানতাম না যে আমাকে ইউনূসের শ্বশুর বাড়ি ওই জায়গায়। और আগের বউ তো খ্রিস্টান চলে গেছে, পরে যেটা বিয়ে করছে 2টা মাইয়া। আমি ইউনূসকে বলছি, ইউনূস অনেক ছোট, আমার বয়স 97, ইউনূসের বয়স 84। হাত উঠা। ডক্টর নজরুলের বয়স কত? তো দাদা 97 বছর, ইউনূসের বয়স কত? আমার খুব সম্মান করে। এই 80 ও তো আমার ছাত্র। নালে কবে আমার বিপদ কেটে যেত। আমার কাছে স্যার কেমন আছো? আমরা ভালো আছি, ভালোভাবে চালাও।
যেহেতু তোমরা থেকে ভোটের নেতা না, উড়ি এসে বইছো, ভালোভাবে চলো, হাসে, যেহেতু সারের সাথে তার হুটনি মারা যায় না। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আমার হুজুর একটু দেখেন, হুজুর আনন্দেতে জিবরিল আলাইহিস সালাম জান্নাতের থেকে খাবার নিয়ে আসছে। আল্লাহু আকবার। হযরত ফাতেমা, এদিক তাকান, চোখের পানি। হযরত ফাতেমা দৌড়ই যায় হুজুরের গলা ধরেছে, এরপরে হুজুর কান্দে উঠেছে। সবার ছোট মেয়েদের মধ্যে সবচেয়ে ছোট আদরিনীয় মেয়ে হযরতে ফাতেমা। একটু হাতটা এরকম উঠবে না? হুজুর যখন কোনো জিনিস কাটেন ফাতেমা হাঁ করে থাকতেন, হুজুরের গালের দিক গাল তাবাতেন। আল্লাহর হাবিব গোশত চিবাই চিবাইয়া জিব্বে দিয়া ফাতেমা আমি চোখে জানু, এটি জোরে কর, আমি চোখে জানু দেখি খুদা কোরআনের আয়াত, খোদা এই গরিবের। একটু হাত উঠন যাবে না কোরআন পকে। আমি চোখে যেন, জোরে, আমি চোখে যেন দেখি খুদা কোরআনের আয়াত, খোদা এই গরিবের। ঢাকায় যখন মাঝে মাঝে যাই তখন মনে পড়ে সেন্ট্রাল মসজিদের পাশে আমার কবি দুঃখ মিয়া কাজী নজরুল ইসলামের কবরটা সেখানে। ছোটবেলায় তিনি গজল গাতেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গরু থেকে ওই মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার। ওই সময় রাষ্ট্রপতি বাংলাদেশে যিনি ছিলেন, আমি इंदिरा गांधी की बोलो दीदी, हम नजरुल इस्लाम को चुरानिया से भेज देना पड़ेगा, बांग्लादेश दुश्वार को नहीं, इसलिए अपने मोहब्बत कर सकती है। काजी नजरुल इस्लाम उस बार हेलीकॉप्टर के जरिया से ढाका में रोड लगा गया, इस तरह पर के उसको मोहब्बत कर सकते, और उन मौत आफत पा जाए तो ढाका यूनिवर्सिटी किनारा में सेंट्रल मस्जिद के पास उनके कब्र दे गया। जोरे को नारे तकबीर। मरे गेली कतक्षण रेकर्ड करे थाकबी। हाँ, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর, আইনের প্রফেসর। এই জানা দেখতেছো যে দাদা বুড়ো এত কঠিন মাল। আমি জানাজা করেছি, হায় হায় হায়, আমি জানাজা করেছি। রাষ্ট্রপতি আমাকে ভাইজান বুঝতে পেরেছ, তোর আশা দেখি আমি বুঝতে পারলাম। আচ্ছা আমি দিচ্ছি না, একটু এই দোচকের জান্নাতের নাম কাটা দিয়ে আমি শুরু করবানি। আপনাদের ভালো লাগতেছে না? এটা হাত উঠাও দাদা, ভালো লাগতেছে না?
মরে গেলি চোখের পানি ফেলে পড়বে আমার দাদা আসছিল, দাদা কোষ, অথবা একটু আদর করে দাদু কইতে পারিস। এইবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের হাতে কাবা শরীফে 10,000 মুসলমান হয়ে গেল। যেরকম আল্লাহু আকবার। হযরতে ফাতেমা খুব ছোট ছিল, বাবা রাখো কি করো না। ফাতেমা বলে আব্বা জান আমাকে একজন সালাম দিয়েছে। হুজুর বলেন ফাতেমা যিনি তোমাকে সালাম দিয়েছে উনি হলো জিবরিল আমিন। হযরতে জিবরিল সালাম দিলেন। আম্মা খতিজাতুল কুবরা আসতেছে। আল্লাহ বলেন হে জিবরিল তুমি সালাম দিয়েছো ফাতেমাকে, আর আমি আল্লাহ আমার খাদিজাকে আমি আল্লাহ সালাম দিলাম। এজন্য সালাম বিনিময় করবেন। বাড়ি যখন যাবেন, আমার নাতি বউর যখন দেখবেন, যাকে পাবেন সালাম দিবেন। আর মা বাবার মুখে যদি 4 জায়গায় চুমা দেয়, আল্লাহর রাসূল বলেন আবু দাউদ শরীফ অন্য হাদিসে আছে ওই লোক বিনি হিসাবে জান্নাতে যাবে। কুব্বালাতুল খাদ্দিন জান্নাতুল ফিরদাউসি তারা যাবে, এই যে জান্নাতে, জান্নাতুল মাওয়া তারা যাবে, জান্নাতুল নাঈম এগুলো কিন্তু জান্নাতের নাম। এখানে তারা থাকবে। মাকে যদি বাবাকে যদি মুখে চুমো দেয়, বলো কুব্বালাতুল খাদ্দিন, এটা হাত ধরে। কুব্বালা মানে চুমো দেওয়া, আর খাদ্দুন মানে গাল, মার গালে চুমো দেওয়া। আর যদি ছোট নাতিপুতিদেরকে চুমো দেয়, হাদিসে আছে এই সন্তানগুলো বড় হলে হয় মেম্বার হবে, নয় চেয়ারম্যান হবে, নয় এমপি হবে, দেশের বড় হবে। আর মঙ্গলবারে যদি সহবাস করে এই নূতন নেতাগুলো বিশ্ব চোর ডাকাত হবে। এই যে চুরি করে সব নিয়ে গেছে। আল্লাহ রাসূল অনুযায়ী ওদের জন্ম ছিল মঙ্গলবারে। মঙ্গলবারে যদি কেউ সহবাস করে আর ওই বেসনে বাচ্চা হয়, আল্লাহ রাসূল বলেন যত বড় আলেম হোক, আলেম হলেও আনাঠা কাজ করবে। এই জন্য মঙ্গলবার একটু বুঝে সুঝে থাইও। আমার নাতি বউ কবে ঠিক কইছে বাবা, সওয়াল গুলোর কথা কই শোনে না। এই যে বুড়ো দেহ জুয়ান কালে কিছুই মানে নেই। হাসতেছিস, কোরআনে জিডুন পাই একটাও থমনাবাদ। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। যারা আমার দিনকে, আমার কোরআনকে অস্বীকার করলো, মিথ্যা জানলাম, কোরআনের রাষ্ট্র কায়েম করলো না, বিরোধিতা করলো, আল্লাহ কবে ওরা জান্নাতে যেতে পারবে না, আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। না আপনার দেশে সুজ আছে না? কথা কয় না, মেয়েরা খাতা সেলাই করে না? এই সুজের পিছনে যে ফুটো থাকে, ছিদ্র থাকে, সামান্য ছিদ্র, এর মধ্যে দিয়া উট প্রবেশ করা যেমন অসম্ভব, আল্লাহ বলেন যারা আমার
দিনকে অস্বীকার করলো, আমার আয়াতকে অস্বীকার করলো, তাকাব্বুরি করলো, ওদের জন্য জান্নাতে যাওয়া অতটা অসম্ভব যেমন সুজার সিট ফুটো দিয়া ছিদ্র দিয়া বড় টুটু কোনো অসম্ভব। হাত উঠান জোরে কোন আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ডাকে বলল, ইব্রাহিম, ইব্রাহিম রে, বলে কি? বলে এই মূর্তিগুলো ভাঙছে কেডা? কোরআন মাজিদে যারা হাফেজ আছিস ভুল ধর 10 টাকা পাবি। قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছরের ছেলে নমরুদকে বলল, 10,000 মূর্তি কিডা ভাঙছে? তোমাদের বড়ডারে জিজ্ঞাসা করো। আল্লাহ কয় রে ইব্রাহিম, এত বুদ্ধি তোমাকে আমি দিয়েছি, এই কারণে তোমাকে আমি আল্লাহ জাতির পিতা বানাই দিলাম। মিল্লাতা, একটু গায়ে যাই দেই, তাহলে খবর আছে। মিল্লাতা, আল্লাহ যে নড়বে না আল্লাহর কাছে জবাব দিবি। মিল্লাতা ঝুলনি কান মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন, ইব্রাহিম, তোমার বুদ্ধি দেখিয়া আমি সারা বিশ্বের মুসলমানের জাতির পিতা তোমাকে বানালাম। কোন হাবিজাবি লোক, কোন হাবিজাবি লোক জাতির পিতা হতে পারে না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমি আস্তে হাত উঠাবো, দেখি মুসলমানের পক্ষে কারা আছো। মেয়েরা হাত উঠা, যদি না উঠোস আল্লাহ যেন অকালে স্বামী হারায়। শিগগির হাত উঠা। মিল্লাতা আবিকুম, আমি আস্তে কব, নাতিরে জোরে কবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি ঢাকা থেকে আসতেছি গাড়ি চালাইয়া, ওই দিন আমি নিজেই গাড়ি চালাইছি তোর দাদিমার পাশে। আমি যেখানে বেড়াতে যাব ও তাবিজ থাকবে, কেমন জানো জানে যে বেড়াতে যাবে। কাপড় চোর পারাইয়া কন্যা যাবা, চাবি দাও, চাবি নিয়ে আসে, এই চাবি নেন। আমি মনে মনে একা একা যাবো, তুই কোয়ানে ঠিক বলে তোমার কাপড় চোর পড়া আর ব্যাগ নেয়ার ভাবে আমি বুঝতে কোথায় যাবা, আমার নিয়ে যাও। এ তো বেকাতা তাবিজ। এতে একটা ভালো কাজ আছে, ইমান ঠিক থাকে। বউ সাথে নিয়ে রাবা, তাহলে আর কোনো অসুবিধা নেই। এই জন্য একটু আগে ওয়াজ করছি, খবরদার বউ রাখে বিদেশে কেউ যাইও না। দীর্ঘদিন থাকে বিদেশ থেকে আসলে অরিজিনাল বউ পাইবা না। একটু ডান হাত দেখা। বিদেশে যাহারা, বিদেশে যারা বেশি দিন কো থাকবা, ফিরায় আইসা আমার অরিজিনাল নাতি বউ পাইবা না। দয়াল বলে একদিন তোমরা বিদেশে করি। আমার এই ওয়াজগুলো লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে, যে দাদা তো ঠিকই কইছে। আপনাদের কেমন লাগতেছে? হা হা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার মাকে ওই রাত্রে বলছে, মারে আমার একটা কুড়ুল দাও। এই কাষ্টে কোবায় কি দিয়া? কুড়াল দিয়া। কোরআন পাকের সূরা সাফফাতের 93 নম্বর আয়াত, ফারাকা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। আল্লাহ কয়, এই 7 বছরের ছেলে কুড়াল দিয়া সব ভাঙিয়ে ফেলছে। একটু তোরা হাসলিও না। নমরুদ জিজ্ঞেস করছে, বাবা
কে ভাঙছে? উনি কি হিকমত করে ভাঙছে? তো বলছে স্যার ওই মুরব্বীর জিজ্ঞেস করে, বড় মূর্তিকে জিজ্ঞেস করো কেডা ভাঙছে। 10,000 ভাঙছে। আর আমাদের দেশের লোকেরা তোরা কি করিলি, সকলে বলবেন, জানা না বলবে আল্লাহ মুখ বসাই দেবাই। বল, তোরা কি করিলি, আল্লাহর মসজিদ বাদ দিয়া তোরা মন্দির পাহারা দিলি। জোরে কর, তোরা কি করিলি, মসজিদ আল্লাহর মসজিদ বাদ দিয়ে তোরা মন্দির পাহারা দিলি। তোরা ওলি আল্লাহ নবীদের কবর ভাঙ্গা তোরা মন্দিরে গীতা পাঠ করিলি। একটু হাত ওঠা, তোরা যারা হাত উঠাবেন আল্লাহ ওদের হাতে ক্যান্সার দেবা। তোরা কি করিলি, আল্লাহর ঘরে কোরআন না পড়িয়া মন্দিরে তোরা গীতা পাঠ করিলি। হাদিস আছে, ফতুয়া স্বামীর মধ্যে আসে, কোন মুসলমান যদি অন্য ধর্মের পাহারা দেয় তাদেরকে 10 চাবুক মারো। এ মূর্খরা, লেখাপড়া তো জানিস না, তোর জাত গোষ্ঠীও জানে না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। ইসলামী রাষ্ট্র হলে এদের 10 চাবুক মারা হবে, কাউকে ছাড়াতে হবে না। এদিক তাকা, আমার রাসূলকে বলছে, আমি আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। মদিনা শরীফের ইহুদি এবং জারদ সন্তানেরা আমার রাসূলকে রাখাল বলে গালি দিত। আল্লাহ তার জবাব দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। জোরে কোন আল্লাহু আকবার। আমার রাসূলকে রাখাল বলো না। কে বলছে? আল্লাহ বলছেন আমার রাসূল রাখাল না। কথা কন না, রাসূল কি রাখাল? দুনিয়ায় কোনোদিন আমার রাসূল কোনো গাভী চরান নাই। আবার আরেকজন বলছে হযরত আলী, উনি মাগরিবের নামাজ মদ খেয়ে পড়ছে। আচ্ছা বলেন, 12 বছর বয়সে আলী রাসূলের কাছে ঈমান আনছে, এই লোকটা কি মদ খায়? কথা বলেন, কথা বলেন, কথাবার্তা সামলাই কথা বলেন। মানচিত্রের অতিমাত্র ছাড়ে যেও না। খবরদার, খবরদার। আমার রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিয়া কোনদিন মদ খাইছে? রাসূলের সাথে যদি আল্লাহ বলেন আকুনু মা'আস সাদিকিন, রাসূলের সাথে যারা ছিল সব দিনদার, তারা যদি মদ খায় তা পৃথিবীর আর কিছু থাকে? কথাবার্তা জিহ্বা কেটে দেবে আল্লাহ তাআলা, ঘাও হয়ে যাবে। তোমরা আদরের দোলানি নয়। বাংলাদেশ আমরা দেশ স্বাধীন করেছি, এখানে কোনো নাস্তিক মতবাদ, এখানে কোনো শিয়া মতবাদ চলবে না। আমি ইরাকে গেছি, নজদ এলাকায়। ওরা 1984 সালে আমি আসছিলাম, তখন মদিনা ইউনিভার্সিটিতে ঢাকা থেকে ওখানে গেছি। শিক্ষকতা একটু বেশি বেতন পাই, আলহামদুলিল্লাহ। তো ওখানে গেছি, ইরানের কতগুলো শিয়া ওরা ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া আব্দুর রহমান হুজাইফি সুদাইসি নিয়া, সুদাইসির বাড়ি হলো মক্কা শরীফের ইমাম, আর মদিনা শরীফের বড় ইমামের নাম হলো হুজাইফি। উনাকে বলছে, ইশতারাইতু কামা বাদাল্লা আলাইকা হাদাল কবর ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, রাওয়াহুল আবু দাউদ, রাওয়াহুল মুসলিম। তো সকলেই যাচ্ছে, ওই ইরানের কিছু লোক আর ওই আবু বকরের কবরের কাছে যাইরে মধ্যেছে। তখন আব্দুর রহমান হুসাইফি উনি বলছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
নাউযুবিল্লাহি মিন যালিক। তখন ওই শিয়ারা বলতেছে আমরা এখানে থাকবো না। তখন বলছে চুপ রাখুন, আমার দেশে যদি হতো আমি সঙ্গে সঙ্গে মারিয়ে দিতাম। 1971 সালে তো এ জিনিসের অভ্যাস আছে। হযরত আবু বকর হুজুর বলছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে আবু বকরের মর্তবা আল্লাহর কাছে বেশি। একটু দুইখান হাত উঠে দেখাতো। এই জন্য আমরা শিয়াদের মতবাদ মানি না। আমাদের দেশে কিছু কয়েকজন মৌলবী আছে শিয়া, এক বদমাইশ বলছেন মানুষের কলব থাকে মাথায়। আল্লাহ কোরআনে বলছে কুলুবুস সুদূর, সূরা হজের ভিতরে আসছে। আল্লাহ বলছেন দিস ইজ দ্য হার্ট incapacitated, this is the revelation, great will be actors, we should know to taking believer. And he was a exceptional pious and dedicated Muslim to through the reformation. This is the in heart. একটু ইংরেজি না বললে ভালো লাগে না। দেখবেন পান খাওয়ার পরে যদি একটু চুন খায় কেমন লাগে, এই যে আবার অনেকে সাটিয়ে খায়। আমি চিন্তা করি শালার সুনির এত স্বাদ। আমি ভয়তে একদিন চুন খাইয়া আর কোনোদিন খাই না, পান খালি এমনি খাই, তো ডাল দিয়ে এত খানিক করে খাই রে ভাই। আবার পানের মধ্যে সবটা গুঁড়ো করে দিয়ে এত অনেক চুন যেত দাদি গালের মারি বেরিয়ে। আমি কোষ কি কয় সারো এগুলো না খালি ভালো না, তুমি বুঝবা কি একদিন একটু চুন খাইছো গাল পড়ছে, চুন খাইয়া গাল পড়ে দই দেখতে ভয় করে। কথা কয় না কয় হাত ওঠা জোরে কাম আল্লাহু আকবার। কিন্তু চুনির মধ্যে ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে। এক ফোঁটা চুন খাইলে 12 ফোঁটা বীজ তৈরি হয়। তাই বলে পান টান ছাড়া আবার খাস নে, বীজ ছুটে যাবে। আমার নাতি বৌরা যারা আসো, অর্থাৎ আজকে আমি একটা বই নিয়ে এসেছি, সে বইটা ওই আমার ইডার কাছে আছে। সেই দোয়াগুলো পড়লে স্বামী বাধ্য হয়ে থাকবে। হাত ওঠান, এই বইটা আপনারা লাস্টে নিয়ে যাবে। এর মধ্যে আল্লাহ নবীকে স্বপ্ন দেখার হাদিস আছে। আল্লাহ নবীকে আপনারা কারা কারা স্বপ্ন দেখবেন একটু হাত ওঠো তো। হ্যাঁ আমি দুই হাত উঠো না নিস কিনি অসুবিধে। এর লাস্টে 10টা নাম আছে, দুরূদ পড়ে আমার সাথে পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তারপরে জমজম বলো, জমজম, শাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজদুনা। হাদিসে আছে জমজমের 10টা নাম। আর দুরূদ পড়লে আল্লাহ ইচ্ছা করলে আপনি রাতের ভিতরে আমার রাসূলকে স্বপ্ন দেখবেন। হুজুরকে স্বপ্ন দেখা ভাগ্যের কথা না, একটু হাত উঠে দেখেন। হুজুর বলছেন লা তামাসসুন নার মুসলিমান রানি আও রামান রানি। এর মধ্যে আরো পাবেন 114টা সূরা কোন কোন পাহাড়ে নাযিল হয়েছে, কোন দিনই এবং কোন সূরার কি ফজিলত। 114টা সূরা 1214 স্থানে নাযিল হয়েছে, কোন দিনে কোন মাসে। 23 বছর 8 দিন কোরআন শরীফ নাযিল হয়েছে হুজুর উপরে, কোন পাহাড়ে। এবং এর মধ্যে যত আম্বিয়া আলাইহিস সালাম আছে সব নাম আছে। এবং আল্লাহকে মহব্বত হলে কলব জারি হয়ে যায়। হালাল জিনিস আপনার স্ত্রী বাড়ি রেখে যাচ্ছেন, ওই 10টা নাম পড়লে আপনার স্ত্রীর কতরে কেউ স্পর্শ করবে না। আর মহিলা যদি পড়ে তার স্বামী জীবনে অন্য মহিলাকে কোনোদিন অন্যায় কাজ করবে না। এর মধ্যে আরো অনেক গোপন কথা আছে, সেগুলো বলবো না। যাদের বাচ্চা কাচ্চা হয় না, যাদের আল্লাহ তাআলা বাচ্চা কাচ্চা দেয়নি, হরমোন নষ্ট হয়ে গেছে, এই বইটা আছে, পারলে নেবেন, মাগনা কাউকে দেব না। এই বইটি আমি কাবা শরীফে বসে লিখেছি, আর মদিনায় বসে রিভাইজ দিয়েছি। বাংলাদেশে আসিয়া হাদিসও আছে, নিচে দেখবেন আরবিও আছে। পারলে সকলে এক একটা নিয়ে নেবা, এমনি কাউকে দেব না। আমি 100 টাকা দাম, এমনি কাউকে দেওয়া হবে না। তো আপনারা, আমি এখানে আসছি, এখানে কালেকশন
কালেকশন মাদ্রাসা আমার পূর্বে আমার ভাইজান কালেকশন করেছে। আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে আমি দোকান হাত পাতলাম। আল্লাহর হস্তে আমি একবার দুইবার নয় 34 বার বড় হজ করেছি কাবা শরীফে। এই মুখ কাবা শরীফের ভিতরে আপনার সকল বই নেবেন 100 টাকা করে। আসেন, কে আসেন? 500 ওই টাকা দাও। কাল সকালে দেবেন, লিখে নেন, লিখে নাও, কাল সকালে দেবেন। আচ্ছা ঠিক আছে, তাও তো দিল। আপনারা যারা আসেন, এই যে আসেন 500 200 1000 3000 5000 কেউ যাবে না। আমি লাস্টে মোনাজাত করব। এই হাত দিয়ে একবার দুইবার নয়, এই মুখে হাজার আসওয়াত আমি চুমো খাইছি কত মজা করে। সেই মুখখান দিয়ে আপনাদের কাছে দোয়া করব। আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আসো কিছু টাকা পাঠাই দাও ছোট ছোট নাতি ভাইদের কাছে। আমি দোয়া করব। বাবাজি এত মানুষ হলো, আমি মুসাফির মানুষ হাত খান